আপনি কি সম্প্রতি নিজের বা পরিবারের কারোর নাম ভোটার লিস্টে খুঁজে দেখেছেন? আর সেখানে গিয়ে দেখেছেন নামের পাশে লেখা রয়েছে ডিলেট অথবা আন্ডার অ্যাডজুডিকেশন? তাহলে স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক তৈরি হওয়া স্বাভাবিক। প্রশ্ন উঠছে, আমি কি ভোট দিতে পারবো? আমার নাম কি কেটে গেল? নাকি কোনো ভুল হয়েছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানাবো এই শব্দগুলির প্রকৃত অর্থ কী, আতঙ্কের কারণ আছে কি না, এবং সমস্যা হলে কিভাবে সমাধান করবেন। প্রথমেই জেনে নেওয়া যাক, 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত হয়েছে এসআইআর সামারি রিভিশন অফ ইলেকট্রাল রোলস 2026। তাই তালিকাকে প্রকাশিত ভাষায় ফাইনাল লিস্ট বলা হলেও বাস্তবে এটি একটি চূড়ান্ত সংশোধনের আগের গুরুত্বপূর্ণ ধাপ। এই প্রক্রিয়া পরিচালনা করে দেশের নির্বাচন ব্যবস্থা, যার দায়িত্বে রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদ করা হয়। নতুন ভোটার যুক্ত করা, মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া, ঠিকানা পরিবর্তন, সংশোধন, ডুপ্লিকেট নাম মুছে ফেলা, এই সব কাজের জন্যে এই সামারি রিভিশন। প্রথমেই আসি সবচেয়ে আলোচিত শব্দটিতে, আন্ডার অ্যাডজুডিকেশন। অনেকে এই শব্দ দেখে ভাবছেন, নাম কি বাতিল হয়ে গেল? উত্তর হচ্ছে না। আন্ডার অ্যাডজুডিকেশন মানে আপনার আবেদন বা তথ্য এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে, অর্থাৎ আপনার নাম বাতিল হয়নি, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, ফাইল যাচাই প্রক্রিয়ায় আছে। কেন এমন হয়? শুনানি শেষ হলেও অফিসাররা নথিপত্র পুরোপুরি যাচাই করতে পারেননি। জমা দেওয়া ডকুমেন্ট কিছু অস্পষ্টতা থাকতে পারে, অতিরিক্ত ভেরিফিকেশনের প্রয়োজন হয়েছে। এই অবস্থায় আপনার নাম চূড়ান্ত তালিকায় থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি, যদি বড় কোনো ত্রুটি না পাওয়া যায়। অর্থাৎ এই স্ট্যাটাস দেখলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এটি বাতিল নয়, বরং পর্যালোচনাধীন। এবার আসি সবচেয়ে সংবেদনশীল শব্দ, ডিলেট। এটি দেখলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়, কিন্তু এর পেছনেও বিভিন্ন প্রশাসনিক কারণ থাকতে পারে। চলুন সম্ভাব্য কারণগুলো দেখি। পরিবারের অন্য সদস্যদের তথ্যের সঙ্গে আপনার তথ্যের মিল না হলে সিস্টেম বিভ্রান্ত হতে পারে। স্থানীয় বিএলও যখন তথ্য আপলোড করেন, তখন কখনো কখনো প্রযুক্তিগত ত্রুটির কারণে তথ্য সঠিকভাবে সেভ হয় না। আপনি যদি একাধিক জায়গার নাম তুলেছিলেন অথবা আগে অন্য কেন্দ্রে ভোটার ছিলেন, তাহলে পুরনো নামটি মুছে দেওয়া হতে পারে। এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তরিত হলে পুরো কেন্দ্রের নাম ডিলিট করা হয়। তবে আপনি যদি নিশ্চিত হন আপনি জীবিত, একই এলাকায় থাকেন এবং কোনো পরিবর্তন করেননি, তাহলে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা উচিত। যদি আপনার নামের পাশে কোনো মন্তব্য না থাকে, তাহলে নিশ্চিন্ত থাকুন, আপনার এই এসআইআর প্রক্রিয়া সফল হয়েছে। আপনি আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সমাধান। সবার আগে আপনার এলাকার বুথ লেভেল অফিসারের সঙ্গে দেখা করুন। ডিলেট থাকলে অনেক সময় ফর্ম 6 আবার পূরণ করতে হতে পারে। যদি বিএলও স্তরে সমাধান না হয়, তাহলে বিডিও অফিস বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের দপ্তরে যোগাযোগ করুন। এই ক্ষেত্রে সিদ্ধান্ত বিচারকদের যাচাইয়ের উপর নির্ভর করছে। অপেক্ষা করাই একমাত্র উপায়। আপনি নিজেই অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারেন। ভিজিট করুন ন্যাশনাল ভোট সার্ভিস পোর্টাল, ওয়েবসাইট votes.government.in। ধাপগুলি হলো, ডাউনলোড ইলেকট্রাল রোল, এ ক্লিক করুন। রাজ্য হিসাবে ওয়েস্ট বেঙ্গল নির্বাচন করুন। বছর হিসাবে 2026 সিলেক্ট করুন। রোল টাইপ হিসাবে এসআইআর ফাইনাল রোল 2026 বেছে নিন। জেলা, বিধানসভা, ভাষা নির্বাচন করুন। ক্যাপচা দিয়ে তালিকা ডাউনলোড করুন। এভাবেই নিজে যাচাই করতে পারবেন। বর্তমান তালিকাটি অনেকেই সেমিফাইনাল বলছেন। মার্চ মাসের মধ্যে আরও একটি সংশোধিত তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন থাকা নামগুলির চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। সবচেয়ে জরুরি কথা, আতঙ্কিত হবেন না, ভুয়ো খবর বিশ্বাস করবেন না, সোশ্যাল মিডিয়ার গুজব এড়িয়ে চলুন। প্রথমে নিজে যাচাই করুন, তারপর প্রয়োজন হলে সরকারি দপ্তরে যোগাযোগ করুন। ভোট দেওয়া আপনার সাংবিধানিক অধিকার, তাই সচেতন থাকুন, কিন্তু আতঙ্কিত হবেন না।
যদি আপনার বা পরিচিত কারো নামের পাশে ডিলিট বা আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। সঠিক তথ্য জানুন, অন্যদেরও জানান, কারণ সচেতন নাগরিকই শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি।